কি যায়, ভাত ডাল দু রকমের পুরো খাবার আর চাটনি, এর সাথে আর কিছু চাই না। চলো বাবার খাবারটা দেখা যাক, দেখতেও পাচ্ছি একদম কোনো মূল্যই লাগবে না ভাই। যারা আসবে পুরো মানে অনেক দূর দূর থেকে আসছো, করে খেয়ে যান, একবারে কোনো অসুবিধা নেই। খেয়ে তারপর ঘাটের দিকে যান, কোনো ই নেই। লেডিস বাগ 10 টাকা। আর জেন্টস বাগ কত ভাই? 10 টাকা। 10 টাকা একদম, সবাই সমান। সবাই সমান। যাক যাক ভালো। এদের দেখছি ভাইরা বলছে ইউটিউব প্ল্যাটফর্ম, ফেসবুক, এদিকে আয় ভাই বলে দে আমাদের। হ্যাঁ তারপর বল। ক্যামেরার সামনে এরকমই হয়, ক্যামেরার সামনে অত বলা পাওয়া যায় না। পৌঁছে গেলাম শেওড়াফুলি। তো শেওড়াফুলিতে কিরকম ভিড় ওটাও দেখাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো A to Z বঙ্গায়ের তরফ থেকে আবার আরেকটা ভিডিও চলে এসছে। এবার ভিডিওটা হলো যেটা হলো সম্পূর্ণভাবে অন্যরকম বলতে কি এরকম, শ্রাবণ মাস পড়ে গেছে আর শ্রাবণ মাসের প্রথম সোমবারের আগের দিন মানে রবিবার যা হয় প্রচুর পরিমাণে ভিড়। কেন রবিবার দিনই শেওড়াফুলির থেকে বেশিরভাগ লোক মানে তারকেশ্বর যত লোক যায় 70% মতন লোক সব শেওড়াফুলির থেকেই যায়। কারণটা হলো শেওড়াফুলির থেকে যাওয়াটা হলো অর্ধেক রাস্তা পরে আর কষ্টটা অনেকটা কম হয়। এখান থেকেও অনেকে জল তুলে বোম বলে করতে। আর এই শেওড়াফুলিতে সম্পূর্ণভাবে কি আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সব কিছু ইনফরমেশন দেবো। ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের অনেকটা কাজে দেবে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ফ্লাইওভারটা, প্রথম ফ্লাইওভার যেটা পড়ছে তার পরের ফ্লাইওভারটা। এখান থেকে আপনারা নামলেই নেমে দেখবেন ফ্লাইওভারের তলায় পুরো সুন্দরভাবে ফ্রিতে বাবার ভোগ খাওয়াচ্ছে, ডাল, 2 ধরনের সবজি, চাটনি, আরও অনেক কিছু আছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝে যাবে। আর এটাই বলো বন্ধুরা, যারা নতুন এসছো প্লিজ চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করে নিও। আমরা এত কষ্ট করছি, আমি এত কষ্ট করছি তোমাদের জন্য, একটু সাবস্ক্রাইবটা করে নিও একটা। আর যারা পুরনো আছো তারা ভাই লাইক করো, একটা কমেন্ট করো, তাতে আমি বুঝতে পারবো যে না আমার সাবস্ক্রাইবাররা সত্যি আমার বাবার ভোগের দিকে চলে এসেছি। আমি দেখাবো আইটেম ভাত আছে, ইয়ে আছে, আমি ব্যাক ক্যামেরা করে দেখাবো আপনাদের সব। ভাত সবজি আছে যেরকম বলেছিল দাদা, 2 রকমের সবজি, সোয়াবিনের সবজি আছে। ভাত দাদারা অনেক কষ্ট করছে, ধন্যবাদ দাদা। একদম আপনাদের সমিতি বা কোনো কিছু আছে এখানকার যে আপনারা করছেন? না, আমরা এটা এমনি সেবামূলক কাজ করছি আমাদের এখান থেকে বাজার। অসংখ্য ধন্যবাদ সব। এই যে দেখুন দাদারা অনেক কষ্ট করছে, দেখে নিন একবার সুন্দরভাবে। আর বসারও জায়গা আছে, টোটালি পাখাও আছে, দেখতে পাচ্ছেন সুন্দর পরিষেবা করছে সবাই। এদের জন্য অবশ্যই একটা লাইক, আমাদের ভক্তদের জন্য এদের জন্য অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। জয় ভোলেনাথ লিখবেন। দেখুন টোটালি সবাই খাওয়া দাওয়া করছে। আর এদিকে যারা দাদারা আছে অনেক পরিশ্রম, জয় বলে অনেক পরিশ্রম করছে। এই যে দাদারা রয়েছে যারা সেখানে কাজ করছে প্রচুরই। তো এটাই বলবো, দেখি আরও করতে থাকুন, আরও ভালো লাগবে। এটাই বলবো, সাড়ে তখন 5 টাকা সম্পূর্ণ সাইজটা দেখে নিন। বাঘে 10 টাকা করে বাঘ, একদম 10 টাকা করে বাঘ। ওই গলি দিয়ে ঢুকে ঠিক আছে। তো এখন দেখতে পাবো মোটামুটি সামনে না রে ভাই। ইউটিউব ফেসবুক নট ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, দ্যাট ইজ বেকার প্ল্যাটফর্ম। তো ভাইদের দেখছি, ভাইরা বলছে ইউটিউব প্ল্যাটফর্ম, ফেসবুক, এদিকে আয় ভাই বলে দে আমাদের। হ্যাঁ তারপর বল। ক্যামেরার সামনে এরকমই হয়, ক্যামেরার সামনে অত বলা পাওয়া যায় না। এই ভাইরাও দেখতেও জানি না কী হবে। তো সাথে তখন দেখতে পারবেন আরও অনেক কিছু এরকম রোমাঞ্চক জিনিস পাবো, যেটা হয় আমার সাথে সেটাই হবে। তো দেখতে থাকবো। ওরা বলছে ফেসবুক, ইউটিউব। তো ক্যামেরার সামনে যখনই আসলাম পুরো ভেড়ার মতন ভেড়া আর কিছু না। তো যাই হোক, মুখে বলা সহজ, ক্যামেরার সামনে এসে পাবলিকের মধ্যে কথা বলা, যে কথা বলে সেই জানে। তো মোটামুটি এখনও মেন ঘাটটায় পৌঁছায়নি, যেটা হলো মেন ঘাট, সব থেকে বড় ঘাট। তো অনেক কটা, একটা তো ফ্রি হোটেল দেখালাম, বিনামূল্যে ডাল ভাত সব কিছু খাওয়াচ্ছে, সেটা দেখেছেন ফ্লাইওভারের নিচে। ওরা প্রত্যেক রবিবার আর শনিবার আর সোমবার 3 দিনই বসে প্রত্যেক সপ্তাহে।
মানে এই তারকেশ্বরের সিজনটা ওদের সেবা করার জন্য তারকেশ্বর। তারপরে আপনারা যদি হেঁটে হেঁটে আসেন তাহলে আপনারা কি করবেন দেখবেন অনেক মোটামুটি নিরামিষ হোটেল পেয়ে যাবেন। আর সব জায়গায় মোটামুটি একই রেট দেখলাম, 50 টাকা করে সবজি ভাত, ডাল ভাত, এর মধ্যে পাঁপড় থাকে, চাটনি থাকে। যেরকম এই যে আরেকটা আমার এই পাশে দেখুন আরেকটা রয়েছে, এই যে একটা রয়েছে টোটালি। তো এটা তো সেম সবজি ভাত থেকে নিরামিষ টোটালি সব কিছু আছে। তো এরকম আপনারা হোটেল মানে খাওয়া দাওয়ার জন্য অনেক কটা পেয়ে যাবেন, অসুবিধা হবে না আপনাদের খাওয়া দাওয়া। তো সাথে থাকো, আরও রোমাঞ্চক হবে ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগে। তো দেখতে থাকো পুরো। বলছি এখানে জল তোলা হবে তো? একদম একদম, কোনো পয়সা করি কোনো কিছু? পয়সা কি, মাটি ফাটি লাগাবে তো? ব্যাস ব্যাস ব্যাস, তাহলে এর থেকে আমরা দেখুন খরিদ্দারকে লেটজো বলে দিই মুখের সামনে, দাদা মাটি লাগাবো, তড়ি দেবো, পেতে দেবো, 20 টাকা নেবো, ব্যাস ব্যাস এর কথা থেকে। বলে ফাইনাল করে নিই। ব্যাস ব্যাস এর থেকে আর কি। এমনি তো মাটি কিনতে গেলে 5 টাকা 10 টাকা তো দিতে হয়, তাহলে তোমরা এত কষ্ট করে চটি পটি বানাচ্ছ তার জন্য 10 টাকা কি আর? না না একদম, আমরা ন্যায্য থ্যাংক ইউ দাদা, একদম দাদা একদম। তো মোটামুটি দেখলে কিছুটা এগিয়ে যাওয়ার পর এরকম একটা সুন্দর ভরা পুরো একদম ঘাট পেয়ে যাবেন। তারপর আবার সিকিউরিটিও পেয়ে যাচ্ছেন, মোটামুটি সেফ জোন। সরি। তো এই ঘাট থেকে এখন বেরিয়ে যাচ্ছি, দেখা যাক এরপরে মেন ঘাটের দিকে আবার রওনা দেবো। আরও কী কী ঘাট পরে দেখতে থাকুন, পাশে থাকবেন, এটাই বলবো। ভাই বাইরে প্রচুর রোদ, হাঁটতে হাঁটতে পুরো একজনের অবস্থা খারাপ। এই ঘাটটায় ঢুকলাম, এই ঘাটটা সবই ঠিক আছে কিন্তু জলটা অনেকটা দূরে, সামনে একদম হাঁটু মতন জল। তো ঠিক আছে, আমি আরও এগিয়ে যাবো, আরও দেখবো আরও কটা ঘাট পরে মেন ঘাট অব্দি যাওয়া হবে। তো ফাইনালি অনেকক্ষণ পর দেখলাম রুদ্রাক্ষ ফল বিক্রি করছে, তো ওটাও দেখাবো। আমাদেরকে দেখা। কি পেয়েছো আগে এটা বলো? আমি দুটাই পাঁচমুখী পেয়েছি। দুটোই 5 মুখী পেয়েছো, বাহ বাহ বাহ। এটা দেখি একটু। এটা কার ফল কাটা হচ্ছে? পাঁচমুখী শরীরটা ঠান্ডা করে, বৃহস্পতির কাজ করে। আর যাকে হার্ট প্রেশারের প্রবলেম আছে না, তাদের জন্য পাঁচমুখী ঠিক আছে, হার্টের কাজ করে। আমি ঠাকুর পূজা করি বলে সুগারের জন্য কাজ করে পাঁচমুখী। ছমুখী একটা গঙ্গাকে দিয়াবো। ছয়মুখী দাদা ওটা কমুখী বেরোলো হাতে যেটা ছুড়লে? এটা পাঁচমুখী বেরোলো। আচ্ছা, দুটোই কি 5 মুখী আছে? হ্যাঁ দাদা, শতকরা 95% পাঁচমুখী বেরোয়, কারণ যে আচ্ছা, আচ্ছা। পাঁচমুখীটা কোনো রাশি দেখা লাগে না, সবাই ব্যবহার করতে পারে। আচ্ছা, আচ্ছা এই টোটালি দেখলেন এখনো পর্যন্ত হচ্ছে রুদ্রাক্ষ ফল। তো এখানে আর সময় নেবো না, মোটামুটি দেখলাম। এবার আগেই যাব, আগে গিয়ে দেখতে থাকবো আরও কী আছে, কেন এখনও মেন ঘাট অবধি পৌঁছায়নি। মেন ঘাটে যাব, তারপরে গিয়ে আপনাদের টোটালি দেখতে পারবেন কত ঘাট, কোথায় কী হচ্ছে না হচ্ছে। তো এখনও আগাচ্ছি, পেছনে আরও বাঘ আসছে দেখতে পাচ্ছেন, অনেক দম বলে করতে করতে। আর ওই যে দেখুন, ওই সব মেন ঘাটের দিকেই যাচ্ছে খালি বাঘ। তো দেখতে পাচ্ছি। তো ফাইনালি মেন ঘাটের দিকে পৌঁছে গেছি। তো এই রাস্তা ধরে আমি এসেছি, এখন যাবো আমি টোটালি হলো এই দিকটায় মেন ঘাটের দিকে। তো এটাই বলো ভাই, মোটামুটি আমাকে আসতে, তোমরা যদি ডাইরেক্ট হেঁটে আসো 15 থেকে 20 মিনিট বা 25 মিনিট লাগবে, 25 থেকে 30 মিনিট ধরে রাখো। আর আমার একটু সময় বেশি লেগেছে, 1 ঘন্টা। আমি একটু রেস্ট বসে একটু খাওয়াই, একটু দোকান টোকান ঘুরে ঘুরে কোথায় কী পাওয়া যাচ্ছে ওসব দেখে আমি তো মেন ঘাটেও ঢুকছি, ওটাও দেখাবো। তো সাথে থাকো। তো তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটাই হলো শেওড়াফুলির মেন ঘাট। মানে বলতে গেলে এখানেই সবাই আসতে চায় আকর্ষণীয়ভাবে, কারণ এটাই হলো মেন ঘাট। এখান থেকে সবাই জল তুলতে যায়, আর এখান থেকে জল তুলে সবাই বেরোয়। আর এখানকার সম্পূর্ণভাবে সব জায়গা দেখাবো, পুরো ভিডিও দেখতে। আস্তে আস্তে নামবো। এখানে পুলিশের সুবিধাটাও আছে, কোনো রকম বেআইনি কোনো কিছু কাজ। এখানে আবার ট্রিটমেন্টেরও সুবিধা দিয়েছে। এখানে কারো থেকে বলবো, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। বৈদ্যবাটি পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও বৈদ্যবাটি পৌরসভার হেলথ ডিপার্টমেন্ট থেকে প্রাথমিক যাত্রীদের সুবিধার্থে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে। এই প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে আমরা জ্বরের ওষুধ, গ্যাস, অম্বল, গায়ে হাত পা ব্যথা থেকে শুরু করে সব রকম ওষুধের ব্যবস্থা রেখেছি। এবং অভিজ্ঞ ডাক্তারবাবুরাও রাত্রিবেলা ডিউটি করছেন, প্রতিদিন ডাক্তারবাবুরা থাকছেন, তার সঙ্গে নার্স থাকছেন এবং আমাদের স্বাস্থ্যকেন্দ্রের মহিলারাও থাকছেন। আমরা সকাল 7টা থেকে স্বাস্থ্যকেন্দ্র খুলে দিচ্ছি, আর রাত্রি সারা রাত চলছে, তারপর দিন সকাল 7টা পর্যন্ত। আমরা যদি যখন দেখছি পেশেন্টকে প্রাথমিক চিকিৎসা করার পর যদি দেখা যায় তার রোগটা আরও বেড়ে যাচ্ছে, কিংবা কারোর অনেকটা ব্লিডিং হচ্ছে, কি মাথা ঘুরে পড়ে গেছে, যন্ত্রণা হচ্ছে, তাকে আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ব্যবস্থা আছে,
তাকে আমরা সঙ্গে সঙ্গে ওয়ালস হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে দিচ্ছি। প্রাথমিক চিকিৎসাটা আমরা যাতে সুভাবে বন্দোবস্ত করা যায় তার আমরা দিনরাত চেষ্টাও করছি। ওকে, ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ইনফরমেশন দেওয়ার জন্য। হাটে আসলে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না, পুলিশ প্রশাসন থেকে সব কিছুর সুবিধা ব্যবস্থা আছে সব কিছুর এখানে। আর এখানে আপনারা আসবেন, যাত্রা দেখালাম রাস্তাটা, আর আরও কিছু দেখাবো মেন গেটের, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। মানে আপনার মনে করলে পরোটাও খেতে পারেন বা লুচি খেতে পারেন বা ভাত খেতে পারেন, ফিক্স রেট, মানে সব কিছু 50 টাকার মধ্যে আপনারা হবে। বাহ, ভালোই সুন্দর। তো টোটালি সবাই দেখুন বসে খাওয়া দাওয়া করছে, দেখতে পাচ্ছেন বাঘ রাখারও সুবিধা আছে, বাঘও রাখতে পারবেন। তো বাহ, মানে এখানে আসলে মোটামুটি A to Z সব কিছু পেয়ে যাচ্ছে। মানে শান্তি জায়গা আছে। হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি, চলে ফাঁকাই বেরোন, উনি বেরিয়ে যেতে পারবেন, একদম কোনো কষ্ট হবে না, সিরিজ সামনে থেকে বেরিয়ে যাবেন, বেরিয়ে যাবে। ভিড়ভাড়টা না গিয়ে কিছু না। হ্যাঁ, পাখাও লাগানো আছে দেখতে পাচ্ছেন। তো চলুন আরও কিছু আমি দেখাবো, ওর সাথে তখন এটাই বলে। আপনাদের দেখালাম ডাক্তারের পরিষেবা, পুলিশের কিভাবে গার্ড, কিভাবে কি। আর এটা যেটা দেখতে পাচ্ছেন বাঁদিকে ওটা হলো লেডিস বাথরুম, আর সিঁড়িতে উঠলেই একটুখানি ওটা হলো আপনাদের জেন্টস বাথরুম আছে। আর আমি একটুখানি এদিক থেকে আপনাদের দেখাবো কত প্রচুর পরিমাণে লোক স্নান করছে, কত প্রচুর পরিমাণে লোক আসছে। আরও বেলা বাড়ছে, আরও ঢল বাড়ছে লোকের। আমি ওপর থেকেও দেখাবো, আর প্লাস আরও কিছু আছে সেগুলোও দেখাবো, সেগুলোও দেখবে। আর এইটাই হলো শেওড়াফুলির মেন ঘাট। কারণটা হলো যেরকম আমরা এক একটা জায়গার এক একটা ঘাট মনে করি যে ওই ঘাটের জল নিয়ে যাওয়া, ওই ঘাটে স্নান করা একটা শুদ্ধ মনে করা, একটা ওই জলটা একটা অন্যরকম, সেরকমই সেটা হলো শেওড়াফুলির, এটা হলো মেন ঘাট। এই জন্য এই দূর দূর থেকে এসেও সামনে অনেক ঘাট পড়েছিল, ওই ঘাটেও না গিয়ে ওরা মানুষরা যতটা পেরেছে কষ্ট হলেও ওরা মেন ঘাটে আসে। এখানে দেখতেই পেরেছেন বোট রেখেছে, বাঁদিকে মেয়েদের স্নান করার জায়গা আর ডান দিকে ছেলেদের, মানে বোর্ড ডান দিকে বোর্ড করেছে। আর এইদিকে দেখতেই পেরেছেন এইদিকে দুটো সাধু বসে রয়েছে, কপালে টিকা লাগাচ্ছে, একজন ক্যামেরা করছে, আরেকজন ইউটিউবার বা ফেসবুকের হবে। যাই হোক, এখানে সাধুরা কী করছে, প্রথমত বাবার প্রসাদ নিজেরা নিচ্ছে, নেওয়ার পর ওটা আবার এদের সবাইকে দিয়ে দিচ্ছে, মানে চালাদের দিয়ে দিচ্ছে। এটাই হলো বাবার প্রসাদ। নিয়ে যে যেরকম পাচ্ছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যার যেরকম ভালো লাগছে দিচ্ছে, দিয়ে বাবার প্রসাদও খাচ্ছে। দেখুন বাবার প্রসাদটা খেয়ে এবার চালাদের হাতে দিয়ে দিল। এবার সবাই একটু একটু করে বাবার প্রসাদ খাবে, আর সবাই একটু করে টিকা নেবে, নিয়ে যার যেরকম ভালো লাগছে সে দক্ষিণা দিচ্ছে। আর যে ভিডিও ইউটিউবারে কথা বললাম সেও ভিডিও করছে, এই দেখুন বাবার প্রসাদ নিচ্ছে, যে ভোলে বাম ভোলে। মানে কি বলবো, অমায়িক একটা অন্যরকম ব্যাপার। যাই হোক, উপর থেকে ফিল নিচ্ছিলাম, কেন নিচে যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয়। জিন্সের প্যান্ট পরেছিলাম, আর প্লাস হাতে মোবাইল, ক্যামেরা সব কিছুই ছিল। সব ভিজে গেলে ভাই আমার ওয়াটার প্রুফ না, একদমই বরবাদ হয়ে যাবে। মেন ঘাটে তো পৌঁছে গেছি, তো এবার আমি এখান থেকে বেরিয়ে যাবো। বেরিয়ে যাওয়ার পর আমি দেখাবো আরও রাস্তায় কোন রাস্তা বেরোচ্ছে, কোনটা দিয়ে যাচ্ছে। রাস্তাগুলো সাথে সাথে আরও অনেক কিছু দেখাবো, বাঘ দিয়ে প্রায় বলে না। দাদাকেও দেখুন, দাদাও কোনো সময় ইউটিউব চ্যানেলে দেখলে দাদাও দেখবেন, দাদাকেও দেখতে পারবেন। কোথা থেকে এসছে? যাক, দাদাকেও দেখে নিলেন। হলদিয়া থেকে হলদিয়ার যারা থাকেন দাদার বাড়ির সাথে বা দাদার সাথে একটু যোগাযোগ করবেন। তোমরা বাঁকুড়া থেকে এসছো, কখন বেরিয়েছো কখন বাড়ির থেকে? মোটামুটি 4:30। আর পৌঁছেছো কখন এদিকে? মোটামুটি 11:30। তো বেরোবে কখন এখান থেকে? মোটামুটি জল নিয়ে হয়ে গেছে, এখন মোটামুটি সবাই বেরোবে। তো বন্ধুরা দেখুন, বাঁকুড়ার থেকে অনেক দূর থেকে এসছে, তো এটাই বলবো ভাইরা বহুত কষ্ট করছে, ই করছে, তো প্লিজ ওদের জন্য হলো হার হার মহাদেব, হার হার মহাদেব। তো বাঘটাও সুন্দর সাজিয়েছে, মহাকালের ত্রিশূলটা দেখুন, মহাকাল লিখেছে সুন্দরভাবে ত্রিশূল, উপর পেছনে পালক দিয়েছে, সামনে পালক দিয়েছে, আর এদিকে আমাদের মহাকালের ঝান্ডা সুন্দর সাজিয়েছে। আরে ভাইও এসছে, ভাইয়ের হার হার মহাদেব, একদম জয় শ্রীরাম। একটা টিম দেখলেন বাঁকুড়া থেকে এসছে, আরও দাদাকে দেখালাম। তো এটাই বলবো, এরপরে বেরিয়ে যাবো, আরও লোক ঘুরছে, আমি ব্যাক ক্যামেরাটা একটু ফোন করে তোমাদের দলে লোক আসছে প্লাস বেরোচ্ছে। তো বন্ধুরা শেওড়াফুলির থেকে বেরিয়ে যাচ্ছি, আর একটুখানি সামনেই স্টেশন, মানে রেল প্ল্যাটফর্ম, যেটা পার করে সবাই সোজা চলে গেলে মেন রোডে উঠে পড়ে। আর ওখান থেকে হাঁটা স্টার্ট করে ডান দিকে নিয়ে পুরো একদম তারকেশ্বর ঝিনুক দিকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে, যারা নতুন এসছে, আর যারা পুরনো তারা লাইক করো। আর এটাই বলো ভাই, দেখতেই বেরোচ্ছে তো মুখ চুকুর অবস্থা একদমই খারাপ, গরম
তার উপর বর্ষা, তারপরে কষ্টের মধ্যে হেঁটে হেঁটে আপনাদের জন্য শ্রাবণের এটুজেড বঙ্গায় ভাই। ঠিক আছে, ওকে ভাই করে দেখে নিও। এটাই বলবো, সবাই করছে, সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করছে, তো আপনারাও কম বেশি করবেন, এটাই বলবো, সাপোর্ট করবেন। সেই টিমটা বেরোচ্ছে আমি যে রোডটা দিয়ে প্রথমত এসেছিলাম ওটা হলো ট্রেন থেকে যারা যারা নেমেছে তারা ট্রেন থেকে নেমে স্টেশন মানে সারাপুলি স্টেশন থেকে ঢোকার ওই রোড। আর এখন আমি যে রোডটা দিয়ে যাচ্ছি মানে মেইন রোডে উঠবো, মেইন রোডে উঠে তারপর তারকেশ্বরের দিকে সবাই হাঁটা শুরু করে, যেরকম আমার পেছনে দেখছেন জল তুলে সব যাচ্ছে। আর কিছু লোক আছে মোটামুটি যারা পেছন দিক দিয়ে মানে সামনের দিক দিয়ে আসছে, তারা হলো যারা বাসে ধরুন বা গাড়ি করে এসছে বা প্রাইভেট গাড়ি নিয়ে এসছে, তারা হলো মোটমাট এই রাস্তা দিয়ে ঢোকার রাস্তা ওঠে। তো ওটাও দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখনও লোক আসছে মোটামুটি দলে দলে, আর কিছু লোক এই যে ঢুকছে যারা যাবে। আর এটাই হলো মেন রাস্তা। তো এটা ইউটিউব চ্যানেল, হাটে হেঁটে আসে, এইটা হলো সেই রাস্তাটা। এটা দিয়েই টোটালি যাওয়ার রাস্তা আপনার সোজা গিয়ে বাঁদিকে, আপনার ডান দিকে আপনার শেওড়াপুলির দিকে যাচ্ছে, যেমন এই দেখুন লোক যাচ্ছে। আর এখান থেকে যেরকম দিয়েছে রিসরা, উত্তরপাড়া, বেলুর, হাওড়া সব কিছু কিলোমিটার দেখতে পাচ্ছেন, প্লাস এই রাস্তার একদম উত্তরে। তো এটাই বলবো বন্ধুরা, ভিডিওটা এখানে আমি শেষ করব না, আরেকটু দেখাবো প্ল্যাটফর্মে গিয়ে। তো সব কিছু দেখালেন, এখন আবার ট্রেন ধরবো ব্যাকে যাওয়া। ট্রেন ধরে এখন মোটামুটি বেরিয়ে যাবো আবার হাওড়ার দিকে, হাওড়ায় চলে যাবো আর তারপরে বাড়ি। তো এতেই শেষ করছি। আর আমার এই ভিডিওতে 100খানা লাইক আর যদি 20খানা কমেন্ট আসে, আমি তৃতীয় সপ্তাহে কীভাবে তারকেশ্বর যাচ্ছি আমি সম্পূর্ণভাবে সব কিছু দেখাবো। এটা আমার তরফ থেকে কথা থাকলো, A to Z বঙ্গের তরফ থেকে সব সাবস্ক্রাইবার অ্যান্ড নন সাবস্ক্রাইবারদের কাছে। আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন এসছো, আর কমেন্ট করো পুরনো যারা রয়েছে, প্লিজ প্লিজ।